হঠাৎ ভর দুপুরে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। সবে গম গাছে ফুল ধরেছে। শনিবার দুপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো গম চাষে। হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমির গম গাছ নেতিয়ে পড়েছে মাটিতে। জল জমেছে জমিতে। অসময়ে শিলাবৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় হরিহরপাড়ার কৃষকরা। বৃষ্টি কমতেই চাষের জমির অবস্থা দেখে মাথায় হাত তাদের। কৃষকরা বলছেন এই সময় রবি শস্যে, সবজি চাষে ক্ষতি সব থেকে বেশি। গম থেকে মসুর ডাল, আলু থেকে অন্য সবজি সবেতেই অসময়ের বৃষ্টি অভিশাপ। এছাড়াও আমের মুকুল ও সজনে ডাঁটার ফুল নষ্ট হয়ে যাবে। গম গাছের ক্ষেত্রে এবছর আশার আলো দেখেছিলেন অনেকেই, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বসন্তের এই অকাল বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে সমস্ত ফসলের চরম ক্ষতি হবে এবং তাতে হালকা শিলাবৃষ্টিও হয়েছে, তাতে ফসলের ব্যাপক ক্ষতি। চাষিরা একটা ক্ষতির সম্মুখীন, মানে এমনিতেই চাষিদের মাথায় হাত। কোনো সবজির দাম নেই, কোনো ফসল দাম পাচ্ছেন না, বাজারে বিক্রি নাই। তারপরে আবার এই অবস্থা মেঘে করাতে চাষিদের একটা বড় সর্বনাশের দিকে। গমের কি হবে? গমে দানা হবে না, গমে তো বৃষ্টি হয়ে গেলে গমের ফুল নষ্ট হয়ে গেল, গম মাটিতে শুয়ে গেল। গম সব সাটে গিয়েছে, গমে এখন ফুল তো সব ঝরে যাবে। এই বৃষ্টি তো বিষাক্ত। এবার মাঠে যা অবস্থা, কাঁচি নিয়ে আর যেতে হবে না। কেন? ওই যে সাটি পেলে এবার সব ভুসড়া মেরে যাবে, তো শুকিয়ে যাবে, তাই গম সব শুকিয়ে যাবে। বেশি তো বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়নি, হাওয়া উঠে গেলো কঠিন। আর বৃষ্টি আমি তো বৃষ্টিও হয়েছে, আর হাওয়াতে গরু তো ঘরে তুলতে যাচ্ছিলাম না, গরু কর্তার সকালে চাষিরা যেটা আশা করেছিল গমটা, এই গমটা চলে গেলো। চাষি খাবে কি? চাষিরা এই খাবার তো গমটা, আর অন্য আবাদ তো নাই গম ছাড়া। রায় আছে, রায়ও চলে গেল। এই কিছু কাটা ছিল, কিছু নষ্ট হয়ে গেল, ওই ট্যাক হয়ে যাবে, মাঠের মসুরি চলে গেল। কিভাবে হবে ক্ষতিপূরণ জানা নেই কৃষকদের। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।